গাড়ি আসার সঙ্গে সঙ্গে চাউলগুলো ওখান থেকে বিক্রি করে দেয়। গরিব মানুষের জন্য সরকার চালু করেছিল একটি প্রকল্প, নাম ওপেন মার্কেট সেলস অর্থাৎ ওএমএস। কিন্তু সেই প্রকল্প আজ জর্জরিত অভিযোগ, অনিয়ম, অস্বচ্ছতা আর সিন্ডিকেটের দৌরাত্ম্যে। ওএমএস এর চাল আটা প্রকল্পের বরাদ্দকৃত খাদ্য সামগ্রী গুদাম থেকে কিভাবে কালো বাজারিতে পৌঁছায় তার উত্তর খুঁজতে আমাদের টিম ঢুকেছে এই চক্রের কেন্দ্রবিন্দুতে। আমরা অনুসন্ধান করেছি গরিবের জন্য বরাদ্দকৃত এই খাদ্য জনগণের হাতে পৌঁছানোর আগে মিলিয়ে যায় কোথায়, কাদের হাত ঘুরে বদলে যায় দামের বাজার, আর কারাই বা এর পেছনের অদৃশ্য শক্তি। দর্শক স্বাগতম কে শোনে কার কথায়, এবারের বিশেষ অনুষ্ঠান ওএমএস এর গোপন গুদাম চক্র। গরিব ও নিম্ন আয়ের মানুষের জন্য চাল আটা সুলভ মূল্যে দেওয়ার উদ্দেশ্যে সরকার চালু করেছে ওপেন মার্কেট সেলস ওএমএস প্রকল্প। লক্ষ্য বাজারে স্থিতিশীলতা আনা এবং অসহায় মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু মাঠ পর্যায়ের বাস্তবতা বলছে ভিন্ন কথা। অভিযোগ রয়েছে বরাদ্দকৃত খাদ্যপণ্য নিয়মিত বিতরণ কেন্দ্রে পৌঁছানোর আগেই চক্রবদ্ধ সিন্ডিকেটের হাতে আটকে যাচ্ছে। প্রকল্পের চাল আটা গুদাম থেকে সরাসরি কালোবাজারে বিক্রি হওয়ার প্রমাণও মিলেছে বিভিন্ন জায়গায়। নিম্ন আয়ের মানুষের দীর্ঘ লাইন, সীমিত বরাদ্দ, ভুয়া টোকেন, অনিয়মিত বিতরণ সব মিলিয়ে ওএমএস প্রকল্পের কার্যকারিতা এখন প্রশ্নের মুখে। ভুক্তভোগীদের প্রশ্ন, সরকারের দেয়া সুলভ মূল্যের এই খাদ্য কবে নাগাদ সঠিকভাবে পৌঁছাবে তাদের হাতে? চাউলগুলো 300 জন লোক পাওয়ার কথা, সেখানে এখানে দেখেন 100 জন লোকই নেই। এরপরে আসলে কেউ চাউল পায় না। হাইস্ট হলে 100 জন বা 50 জন 60 জন লোকরে দেয়, তার বেশি দেয় না। গাড়ি আসার সঙ্গে সঙ্গে চাউলগুলো ওখান থেকে বিক্রি করে দেয়। সকালে 10টা বাজে আসছি, এখনো একবারও নিতে পারেনি। এক একদিনে 10 বার করে না, আর কেউ একবারও নিতে পারে না। এখানে লোক আছে 60 জন, 50 থেকে 60 জন, কিন্তু এখন দেখতেছি আমরা চাল পাবো কি পাবো না। সারাদিন খালা কালিয়ে সারাদিন খালে 5 কেজি চাল 5 কেজি আটা নিয়েছি। লাইনে দাঁড়ানোর আগেই চাল মেল সব শেষ হয়ে যায়, এরা মানুষের মারামারি লাগাই দেয়। 10 টাকা 50 টাকা বেশি হলে এমন কি আরেকজনের দিয়ে দেয়। এলাকায় অনেকেই চাউল বিক্রি করে, কিন্তু তাদের নাম আমরা প্রকাশ করতে পারবো না। একজনে 4-5 বার করে ধরে চালটা আর আটা, আর আমরা একবারও চাল ধরতে পারি না, লাইনের থেকে বাইর করে দেয়। সরকারিভাবে বরাদ্দকৃত খাদ্য সামগ্রী গুদাম থেকে কিভাবে কালোবাজারে পৌঁছে যায় তা দেখতে চাই আমরাও। অনুসন্ধানে বেরিয়ে এসেছে 188 জন ডিলার এবং অসাধু কর্মকর্তার যোগসাজশে পাচার হচ্ছে গরিবের জন্য এই বরাদ্দকৃত চাল ও আটা। তারা টাকার বিনিময়ে কালোবাজারি করে দিতেছে ভালো মাল, আর পচা মালগুলো দিতেছে ট্রাকে। আর এটার জন্য মেন দায়ী হচ্ছে আমাদের সিসিডিআর সাহেব। উনি টাকার বিনিময়ে লাইসেন্স দিচ্ছে, টাকার বিনিময়ে সবকিছু করছে। অনেকের দাবি টাকার বিনিময়ে নাম লিস্টে তোলা হয়। শুধু তাই নয়, এই সিন্ডিকেটের শিকড় নাকি কিছু কর্মকর্তা থেকে শুরু করে মাঠ পর্যায়ের মধ্যস্থতাভোগী পর্যন্ত বিস্তৃত। অভিযোগকারীরা বলছেন ঘুষ না দিলে লিস্টে নাম ওঠাই মুশকিল। আমাদের আবেদনকারী ছিলাম 10 জন, এর মধ্যে 27 জন আসছে। কোথায় থেকে আসছে এটা আমাদের ওইখানে কোনো যারা আবেদন করছে ওদের দোকানও নাই। যেখানে দোকান আছে, আমার যেখানে দোকান রানিং, অথচ যে দোকানটা নাই সেটা কিভাবে ওখানে লটারি পায়? সম্প্রতি ওএমএস এর সবচেয়ে বিতর্কিত বিষয় ব্যাকডেটে লটারির ফল প্রকাশ। নিয়োগপত্রের আগের তারিখ ব্যবহার করে বলা হয় অনিয়ম নেই, সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল। কিন্তু বাস্তবে ওয়েবসাইটে তালিকা প্রকাশ করা হয় অনেক পরে। কোনো প্রিন্ট মিডিয়াকে বলা হয় নাই, ইলেকট্রনিক মিডিয়াকে ডাকা হয় নাই। এখানে তারা নিজেরা কোনো ডিজিটালের সময় কোনো প্রজেক্টর ব্যবহার করে নাই, এবং সে যে লটারিটা যেটার ভিতরে পাত্রের ভিতরে রাখছে সেটা একটা বয়ম। এই বয়মের ভিতরে তো এইভাবে স্বচ্ছ উন্মুক্ত লটারি হয় না। 5 সদস্যের একটা কমিটি দিয়ে যে
স্বচ্ছ প্রক্রিয়ার জন্য লটারিটা হয় তাহলে এই একটা কমিটি গঠন করা হোক এবং 7 দিনের ভিতরে তারা এই কমিটির রিপোর্ট পেশ করার কথাও বলছেন। কিন্তু অদ্যবধি আমরা কেউ জানলামই না যে সেই তাদের যে কমিটির যে প্রতিবেদন সেটা তারা প্রকাশ না করেই তারা ডিলার নিয়োগ দিয়ে দেবে। ঢাকা রেশনিং দপ্তর কোন ক্ষমতা বলে হাইকোর্টের রিট অমান্য করে উনি একটা ব্যাকডেট ব্যবহার করে 2/11/2025 তারিখে উনি নিয়োগ আদেশ প্রদান করেন। 27 তারিখ, 28, 29, 1-2 তারিখ এই 4 কর্মদিবসের ভিতরে তারা পরে শুনতে পাই ব্যাকডেটে তারা নিয়োগ পরিলিখিত করছে 2 তারিখে। 2 তারিখে তারা নিয়োগ দিয়ে দিছে, কিন্তু আপনারা সরকারি যে কোনো কাজ হইলে ওয়েবসাইটে 2 তারিখ হইলে ওটা ওয়েবসাইটে 2 তারিখই প্রকাশ করা উচিত, আমরা জানি দেখছি। কিন্তু এই বিষয়টা তারা 17 তারিখে কিভাবে ওয়েবসাইটে প্রকাশ করলো? প্রশ্ন হলো, যেখানে হাজারো আবেদনকারী বাদ পড়েছে সেখানে একই পরিবারের 2-3 জন কিভাবে টপ লিস্টে আসে? চলুন খুঁজে দেখা যাক। যাদেরকে তারা দিছে তাদের দেখা গেছে আত্মীয় স্বজনের ভিতরে বা ভাই বেরাদারের ভিতরে 5 জন লটারিতে নাম অংশগ্রহণ করছে। ওই 5 জনই তারা ওইখানে রাখছে ওই কেন্দ্রে। ওই 5 জনেতে তাদের একজন পাওয়া গেছে, এইভাবে তাদেরকে লটারি পাইয়ে দেওয়া হয়েছে। ডিলারদের কোর্টে আবেদনের প্রেক্ষিতে চলতি বছরে গেল 3 নভেম্বর হাইকোর্ট নিয়োগ আদেশ 3 মাসের জন্য স্থগিত রাখে, কিন্তু আপত্তি সেখানেই। কারণ কে শোনে কার কথা? ওএমএস কর্তৃপক্ষ সেটিকে ব্যাকডেট ব্যবহার করে প্রকাশ করে 2 নভেম্বর, যার নিয়োগ আদেশ প্রকাশ পায় নভেম্বরের 17 তারিখ। তাহলে ব্যাকডেটে নিয়োগ প্রকাশ কার স্বার্থে? এ বিষয়ে আমরা জানতে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের অফিসে একাধিকবার গেলেও তার দেখা মিলেনি, এমনকি মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তার কোনো মন্তব্য মিলেনি। সম্ভব হচ্ছে না। আপত্তি নিষ্পত্তি হওয়ার আগেই হঠাৎ করেই ডিলার লটারি নিয়োগ চূড়ান্ত ঘোষণা করা হয়। কেন এমনটি হলো সেটি জানতে ঢাকা রেশনিং কর্মকর্তা সিসিডিআর জাহাঙ্গীরের সাথে কথা বলতে গেলে তিনি আমাদেরকে জানান তিনি জুম মিটিংয়ে ব্যস্ত রয়েছেন। আমার কইছি আমি ব্যস্ত, জুম মিটিং করতেছি, অনেক ব্যস্ত আছি। সেখানে বাদে বিপত্তি, আবারও কে শোনে কার কথা? আমাদের রিপোর্টার হাল ছাড়তেও নারাজ। তিনি অকপটে জাহাঙ্গীরের গেটের দরজা অল্প একটু ফাঁকা করতেই থলের বিড়াল সামনে এসে দাঁড়ালো। এ যেন একাদশে বৃহস্পতি। হঠাৎ করে গণমাধ্যমের উপস্থিতি টের পেয়ে তারা যেন তৎক্ষণাৎ জুবুথুবু হয়ে গেলেন। বিশেষত তারা কোনো জুম মিটিংই নয়, গণমাধ্যমকে এড়িয়ে যেতে নিছক একটি মিথ্যা অজুহাতের আশ্রয় নিয়েছেন। এরপর তাদের হায়ার অথরিটি কর্তৃপক্ষ সবকিছু জবাব দিবেন বলে মন্তব্য করে পাশ কাটিয়ে গেলেন জাহাঙ্গীর। কিন্তু না, আমাদের চৌকস টিম তাদের সাথে কথোপকথনের কিছু গোপন ফুটেজ সংগ্রহ করে। কি ছিল সেই কথোপকথনে? চলুন দেখে নেওয়া যাক। আমি তো বললাম আমার নাম আরো আসবে, কারণ আমি এখানে যতক্ষণ আছি এখানে অনেক সমস্যা হবে। ব্যাকটের তো আমাদের যদি মনে করেন যে আমরা এটাকে দেওয়ার জন্য সিন্ডিকেট করে করছি, তাহলে আমরা 2 তারিখে ক্ষমতা হলো কি বিভাগীয় কমিশন কর্তৃপক্ষ, তো উনি আমরা না। দেশ বদলে গেল, বদলায়নি দুর্নীতিবাজদের কালো থাবা। খাদ্য অধিদপ্তরের জনবান্ধব ওএমএস কর্মসূচি আজ যেন দুর্নীতি, অনিয়ম আর কালোবাজারের দখলে। ডিলার নির্বাচন নিয়ে অনিয়ম হলেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ, যারা প্রতিদিন সারি সারি লাইনে দাঁড়িয়ে অল্প দামের খাদ্য সহায়তার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে চলছেন। কেউ বা আবার সারাদিন লাইনে দাঁড়িয়ে থেকেও পান না কাঙ্ক্ষিত সেই চালের দেখা। গরিবের জন্য বরাদ্দকৃত খাদ্য সামগ্রী যখন মাঝপথেই হারায়, তখন প্রশ্ন ওঠে প্রকল্পের উদ্দেশ্য কি আসলেই ব্যর্থ?
দুর্নীতির মুখোশ উন্মোচনে আমরা আছি আপনার পাশে। যোগাযোগ করুন চ্যানেলস ভবন 333 সেগুনবাগিচা, ঢাকা 1000, অথবা এই প্রদর্শিত নাম্বারেও আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের কে শোনে কার কথা। আল্লাহ হাফেজ।